ইনশাল্লাহ সময় নেই খাওয়ার, খাওয়াইব কোথেকে, এরা তো খাওয়াইতে চাইছে, আমি দূরে আয় বসছি। কাবিল হত্যা করছে, হত্যার আগে দুই ভাইয়ের কিছু কথোপকথন হয়েছে, সেটা কোরআনে সূরা মায়দায় আল্লাহ আমাদেরকে জানাইছেন। কি বলে দুই ভাই? আল্লাহ বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। কাবিল কোরবানি দিছে, যার কোরবানি কবুল হবে সে আকলিমা বোনকে বিয়ে করবে। আমি ওই হিস্ট্রিতে গেলে লম্বা হয়ে যাবে। তো কাবিলের কোরবানি কবুল হয় নাই। দুনিয়ার সব জালেমের সিস্টেম হচ্ছে, যদি নিয়ম মতো না পারে তো পেশি শক্তি দেখায়, দিনে জিততে না পারলে ভোট লয়া যায় রাতে। সব জালেমের সিস্টেমই এটা। কাবিল কোরবানিতে হাইরে গিয়ে বলে কি, লাখ তুলার নাক তোরে মারাল। তা হাবিল বলে, ভাই রে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও তো মনে রেখো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোমাকে হত্যার জন্য কিন্তু আমি হাত বাড়াবো না। কেন? এই অপরাধ আমি করব না। কেন করব না? হাবিল কি বলেছিল যে সিসি ক্যামেরা ফিট করে রাখছেন বাবা, মনিটরের সামনে বসা, বাবা আদম দেখলে আমার খবর আছে, এই কথা বলছিলেন? ওই সময় সিসি ক্যামেরা ছিল? হাবিল কি বলেছিল, আমি যদি এই অপরাধ করি আমাকে র্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে, এটা বলেছে? হাবিলকে বলেছিল আমাকে পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, এটা বলেছে? হাবিলকে বলেছিল আমাকে গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে আয়না করে ঢুকাবে, এটা বলেছিল? একটাও বলে নাই। কারণ একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না, মানুষকে অপরাধ থেকে রুখে যা হাবিল তাই বলেছে। কি সেটা? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। আর যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে। এই জন্য আমরা বলি প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না, অপরাধ থেকে আটকায় হচ্ছে মানুষের অন্তরের মধ্যে মেহনত করলে যদি আল্লাহর ভয় তৈরি হয় তাইলেই মানুষ অপরাধ থেকে বিরত থাকে। এর একটা বাস্তব নমুনা এই সমাজ থেকে একটা উদাহরণ দিই। দেখেন, সমাজে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে একটা হচ্ছে ধর্ষণ। কি কি? হ্যাঁ, যদি নারী সতী হয় তার জন্যে জীবন চলে যাওয়া তার জন্যে সহজ। তাকে যদি অপশন দেওয়া হয় তোমাকে হত্যা করা হবে অথবা তোমাকে ধর্ষণ করা হবে, তো একটা সতী নারী বলবে আমাকে শতবার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না। কারণ তার কাছে তার জীবনের চেয়ে তার ইজ্জতের মূল্য অনেক বেশি। তো প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে রুখত তাহলে সারা দুনিয়ার মধ্যে প্রযুক্তিতে যারা শক্তিশালী আগায়া ওই দেশগুলো ধর্ষণের সবচেয়ে নিচে থাকতো, বলেন? অথচ বাস্তবতা তার উল্টা। কি সেটা? কিছুদিন আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে সারা দুনিয়ায় যে কোন রাষ্ট্রগুলো ধর্ষণে শীর্ষে। তো ওরা জরিপ চালাইয়া ফলাফল প্রকাশ করছে 10টা শীর্ষ দেশের নাম আনছে যে এরা সারা দুনিয়ার মধ্যে ধর্ষণে শীর্ষে। জরিপটা কারা চালাইছিল? কথা বলে না। কারা কারা? না হেফাজতে ইসলাম, না জামাতে ইসলাম, না আপনাদের এই তমিজউদ্দিন মাদ্রাসা? আমরা চালাইলে কইতেন হুজুররা আন্দাজি একটা রিপোর্ট দিয়ে দিছে। আমগো রিপোর্ট না, জাতিসংঘের রিপোর্ট। সারা দুনিয়ার মধ্যে শীর্ষ 10টা দেশ ধর্ষণে শীর্ষে। এর মধ্যে 1 নাম্বার হইল প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি আগায় আসাই আমেরিকা হচ্ছে ধর্ষণে 1 নাম্বার শীর্ষ দেশ। কি বোঝা গেল? প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না। যদি আটকাইতো আমেরিকায় ধর্ষণ সবচেয়ে কম হইতো। দ্বিতীয় দেশ হচ্ছে সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? আরে বলেন না।
তৃতীয় দেশ হচ্ছে সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? চতুর্থ দেশ আপনাকে দাদারা কইছি কারা কারা? ওই অসভ্যগুলো শুধু ধর্ষণের শীর্ষ চতুর্থ দেশ না, ওদের আবার এক্সট্রা একটা গুণ আছে যে ওদের রুচিতেও সমস্যা। 40 বছরের 80 বছরের উপরের বুড়িও ধর্ষিত হয়েছে, সেখানে গরু ছাগলও ধর্ষিত হয়। হ্যাঁ, এই জন্যে মাঝে মধ্যে আমাদের দেশের কোনো পাঁচাটা গোলাপ নব্য ভারতীয় রাজাকার ওরা যখন বাংলাদেশে নারী স্বাধীনতার নারী অধিকারের কথা বলে না, তখন মনটা চায় জুতার মধ্যে ময়লা মেখে, তাও কালো ময়লা না, হলুদ ময়লা মেখে একদম মুখের মধ্যে মারতে মনে চায়। কথা বলেন? যাদের চারিত্রিক অবস্থা এই, যাদের সামাজিক অবস্থা এই, যাদের মানসিক অবস্থা এই, মাঝে মাঝে আমি জিদ করে বলি, বাংলাদেশ দখলের হুমকি দাও, আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসো। যাদের এখনো ভালো টয়লেট নাই, আর আমি নিজের চোখে দেখা, আমি তো ইন্ডিয়া লেখাপড়া করছি, আমি জানি এটা। হ্যাঁ, দেওবন্দে আমরা যখন যাই কলকাতা থেকে অমৃতসর এক্সপ্রেস, এটা প্রায় 33 না 36 ঘন্টার জার্নি ছিল, অনেক আগের কথা, সেই 30 বছর আগের কথা। তো কলকাতা থেকে উঠছি, যাবো হলো উত্তরপ্রদেশ সাহারানপুর জেলা, ওখানে যাব। হায় সকালবেলা ঘুম থেকে ওইটা কি দেখছি জানেন? রেলগাড়ির ওই যে জানালার কাছে যাইয়া শরমে মুখ লয়েছে, এই কি কারবার, এটা কি দৃশ্য দেখলাম? এই যে রেল লাইনের পাশে সব লাইন ধরা বুড়া বুড়ি জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া পোলাপাইন যা আছে সবাই চিকুন ছোট্ট একটা বোতল লইয়া মানিজ্জত রক্ষা করে মাথাটারে নিচের দিকে দিয়া পিছন খালি করে কাম সারতাস। বিশ্বাস করেন, সব এক লাইনে বসা। যাদের সামাজিক কালচারের এই অবস্থা, এত নিচু যাদের মানসিক অবস্থা, তারা আবার আরেক দেশ দখলের হুমকি দেয়। মিয়া, হুমকি দাও, এটা আমাদের চেতনা। চেতনা হুমকি দিও না, পারলে আইসা পড়ো। যে চেতনা ছোটবেলা থেকে লালন করছি, জিহাদি চেতনা, তোমরা না আসলে তো আমরা সেটা করতে পারতেছি না। আসো, ইনশাআল্লাহ। সিরিয়ায় কালিমার পতাকা উড়ে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উড়ে গেছে। আমার দেশ দখলের হুমকি দাও, আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার। মুহতারাম হাজরিন, সময় কম। 5 নম্বর হচ্ছে ব্রিটেন। ও মনে আছেন শিক্ষা দিয়ে আবার সিরিয়াল বুঝে গেছেন। 5 নম্বরকে আমি শুধু এতটুকু জানতে চাই আপনাদের কাছে, প্রযুক্তিতে ওরা উন্নত না অনুন্নত? উন্নত প্রযুক্তি হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষ দেশের তালিকায় নাম কেন আসলো? বলে ওইটাই বুঝাইতেছি, প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না, এই বাহিরের মেহনত মানুষকে আটকাবে না। 6 নম্বর হচ্ছে ফ্রান্স জার্মানি। 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কারে মনে করেন না দুর্বল, ওরা আর্থিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে, প্রযুক্তিতে অনেক আগায়া। 10 নম্বর একটা দেশ মুসলমান আছে, ইসলাম নাই, সেটা হচ্ছে ইথিওপিয়া। লোহিত সাগরের পশ্চিম পার, নবী যুগের যে হাবশা, ওই হাবশা, ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল। কিন্তু এর ঠিক উল্টা একটা জরিপ আছে, সেটা হচ্ছে ব্রিটেনের এক ট্যুর কোম্পানি, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওরা ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে। সেটা হচ্ছে নারীরা একা একা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে কোন শহরে। তাহলে ওদের ব্যবসা ওই শহরের কেন্দ্রিক হবে, মেয়েদেরকে উৎসাহিত করবে যে ওখানে নারীরা নিরাপদে ভ্রমণ করতে পারে। যেমন এখন বলে দিল্লি যায়ও না একা একা, বোম্বে যায়ও না, কলকাতা যায়ও না, উৎসাহিত করে, অনুৎসাহিত করে যেন কেউ ভ্রমণ না করে, কারণ জানে ওখানে ওই হায়ানাদের কবলে পড়ার সম্ভাবনা আছে। তো ইনশিওর মাই ট্রিপ ওই কোম্পানি সারা দুনিয়ার শহরগুলোতে জরিপ চালিয়ে যেই ফলাফলটা প্রকাশ করেছে, খুশিতে আমাদের বুক তো অনেক বড় হয়ে যাওয়ার কথা আমাদের। আমি বলি বড় হবে পরে, আগে একটা চিৎকার করে আগে অগ্রিম একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। ওই কোম্পানির জরিপ, কোম্পানি কোনো মুসলমানের কোম্পানি না, কোনো ইসলামী রাষ্ট্রের কোম্পানি না, ব্রিটেনের।
ওরা জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে সারা দুনিয়ার মধ্যে মেয়েদের একা একা ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা প্রযুক্তিতে আগায় না, ওখানে যারা যায় তাদের অন্তরে কিছুটা মেহনত হয়েছে, ওই কলবের মেহনতের ফসল হচ্ছে ওখানে যায় কেউ অপরাধ করে না। এই জন্য আমরা বলি দুদক করেন আর যাই করেন, প্রযুক্তি গোয়েন্দা সংস্থা অস্ত্র আর বাহিনী যাই বাড়ান না কেন, অপরাধ কমবে না। অপরাধ কমাইতে হইলে আমাদের ইজ্জতের মুকুট যারা পরাইছেন, ওই যে আফগানিস্তানের তালেবানরা, শুনলেও তো ডর লাগে না? না না, ডর নাই, ওরা আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন। যে আমেরিকা সারা দুনিয়ারে ঘুরায় আর ওই আমেরিকার লেজটা ধরে একটা টান মারছে, ঘেউ করে দৌড় মারছে, বলেন না? হ্যাঁ, খালি হেকমত শিখাও মিয়া, এটা হইলো হেকমত। আমেরিকা ঢুকছে, যদি ওরা আমাদের হেকমত, আমরা যেই হেকমত করি ওই হেকমতে চলে চিল্লায় যাওগা, তো আমেরিকার জিন্দিগিতে যাইতো না। যে খানকায় মেহনত শুরু করো, আমেরিকার জিন্দিগি যাইতো না। হ্যাঁ, তালিমের মেহনত করো, আমেরিকার জিন্দিগিতে যাইতো না। ওই জায়গার হেকমত ছিল যেখানে যা করা দরকার, যেখানে যা বলা দরকার, ওটা হলো হেকমত। আমেরিকা কুত্তা ঢুকছে, মুগুর হাতে লইছে, তো কুত্তা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়েছে। ওরা একটা মন্ত্রণালয় খুলেছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সেটা হচ্ছে সমাজের এই সমস্ত যে সামাজিক সমস্যাগুলো দূর করার জন্যে মানুষকে রুখা এবং বুঝানো, এটাই তাদের কাজ। দায়িত্বে আছেন আলেমরা। আলহামদুলিল্লাহ, সমাজে তাদের অপরাধ শূন্যের কোঠায় চলে আসবে খুব শিগগির। তারা মেহনত করতেছে, আসতে বাধ্য। কোরআনী শাসন যেখানে কায়েম হবে সেখানে অপরাধ শূন্যের কোঠায় আসতে বাধ্য। এই জন্য আমরাও বলি, ওই দুদক ফুদুকে কাজ হবে না, ওই প্রযুক্তিতে কাজ হবে না, ওই বাহিনী বাড়ায়া কাজ হবে না, গোয়েন্দা সংস্থা বাড়ায়া কাজ হবে না, আয়না গড় দিয়া কাজ হবে না। মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করার জন্যে আলেমদেরকে কাজে লাগান। তা যদি না করেন, অপরাধীদেরকে জেলখানা থেকে ছাইরা আলেমকে জেলখানায় ঢুকান, খোদার কসম জিন্দেগি তো বাংলাদেশ থেকে অপরাধ কোনোদিন এই দেশ থেকে অপরাধ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের আরেকটা মৌলিক ভুল। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি কোথায়? বাহিরে, প্রযুক্তিতে, ব্রেনে। 3 নম্বর মৌলিক ভুলটা, খুব মনোযোগ যুবকরা বিশেষ করে। আমার টুপিটা কালা না লাল? ও মাশাআল্লাহ, তো দেখছেন ঠিক মতোই। আল্লাহ, কি দেখাইতাম এত কাছে, এটা আর কি বলবো, মানে আমারও চোখ যে ঠিক আছে এটা কেমনে বুঝাইতাম? ঠিক আছে, এতটুকু জায়গা, অনেক দূরের প্যান্ডেল হলে না বুঝতাম। ওই যে কোনো একজন দেখা যায় তার মাথায় কাল, আর না আমি দেখাই নেই তো, বলতেছি আর কি, বড় প্যান্ডেল হইলে বলতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমারও চোখ ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আচ্ছা, এই যে আপনারা আমার টুপিটা সাদা না কালো না লাল বলে ফেললেন, তাহলে আপনারা আমার টুপিটা দেখতেছেন না? ও আমার ওই যে এক ভাই আছে, সবুজ টুপি পড়ছে একজনেই, আপনাকে দেখার দরকার না, আমি দেখছি এটা। কিরে ভাই, তুই আতরস না? আবার আরেক দিকে তাকায়, ওটা তোরই তো গেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, সবুজ টুপি পড়ছে, তার মানে আমিও দেখতেছি। ওই আরেক ভাই চকলেট কালার একটা দারুণ টুপি পড়ছে, আমার খুব পছন্দ হয়েছে টুপিটা, মাশাআল্লাহ, সাবাস। তার মানে আমিও দেখতেছি। আচ্ছা, আপনারা বা আমরা কেউ কারো কলবের খবর জানি? কেউ না। তুই কি ঘোড়ার ডিমের কি পিসা বললাম? পিসাবটা বলে কলবের খবর জানে, টিপ দিয়ে বলে সব কয়ালা। সুবহানাল্লাহ, হায় খোদা, বন্ড। তার মানে আমরা মানুষ, মাখলুক, আমরা আমাদের বাহিরটা দেখি, আমাদের আমল, আমাদের কলব সম্পর্কে আমরা কেউ এটা জানেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কার সুরত কেমন, কার চেহারা কেমন, কার পোশাক কেমন, কার মাল কেমন, একটাও আল্লাহ দেখেন না, এগুলো আমরা দেখি। আল্লাহ দেখেন কার কলবের কি অবস্থা, কার আমলের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের আরেকটা মৌলিক ভুল। সেটা হলো, যা মাখলুক দেখে, আমার সুরত, আমার বাহির, আমি, আপনি সবাই, আমিও আসামি, মাখলুক যা দেখে সেই চেহারাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেই কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা প্রায় সবাই ব্যস্ত।
কিন্তু যা দেখেন খালিক আমার কলব আর আমল, সেই কলবটা গুনাহ করে নাপাকি রয়ে গেল, একটু চোখের পানি ফালাইয়া সেই কলবটা পরিষ্কার করার মানসিকতা আমাদের কারোই নাই। প্রায় আমরা সবাই এখানে ব্যর্থ। আমি তো মাঝে মধ্যে নিজেকে ধিক্কার দিয়েই বলি, এরে তোমার কাছে তো তোমার কলবের চেয়ে তোমার জুতার মূল্য বেশি। কেন? জুতা একটু ময়লা লাগলে ধুইতে অস্থির হয়ে যাও, আর কলবে গুনাহ করে ময়লা হয়, আবর্জনা যুক্ত হয়, একটু চোখের পানি ফালাইয়া কলবটা পরিষ্কার করার সময় তোমার হয় না। আচ্ছা, আমি নাইলে আসামি বললাম, আমাদের এখানে আপনারাই বলেন তো, এই চেহারাটা আজকে কয়বার ধুইছেন, আর কলবটাকে একটু চোখের পানি ফালাইয়া কয়বার ধুইছেন বলেন? তার মানে আমার সাথে আরো আসামি আছে না? কথা বলেন না? আছে। এখানেই সাহাবীদের সাথে আমাদের আরেকটা পার্থক্য। হযরতে সাহাবা একরাম যখনই শুনেছেন এই বাহিরের এই সূরতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, তো সবচাইতে সুন্দর মানুষটাও, সবচাইতে ফ্যাশন করা মানুষটাও এমন ভাবে এগুলা ছাড়ছেন। যেমন একজন সাহাবীর কথা বলি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, সবচেয়ে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিস্ট পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। চেহারাও ছিল দারুণ। দেখেন, একজন মানুষকে সুন্দর দেখানোর জন্যে, তার আউটলুকটা সুন্দর লাগার জন্যে তিনটা বিষয়ের একটা হইলেই হয়। অনেক টাকা পয়সাওয়ালা দামি দামি পোশাক পরে তো সুন্দর লাগে, অথবা রুচি ভালো, ফুটপাত থেকে এমন এক জামা কিনে লাইছে, পাবলিক দেখে কয়, আরে এটা কোথেকে কিনছস, কয় হাজার টাকা নিয়েছে, কয় 200 টাকা দিয়ে নিস। রুচি ভালো, পছন্দ করে কিনে ফেলছে। অথবা আরেকটা হইলো চেহারা ভালো, যা পরে তাই ভাল লাগে। সুন্দর মানুষ, সে কালাটা বললেও সুন্দর লাগে, সাদা বললেও সুন্দর লাগে, লাল বললেও সুন্দর লাগে, সালার শট গায়ে দিলেও পাবলিক কবে মনে নতুন ফ্যাশন বাড়িস। হযরত মুসআবের মধ্যে তিনটা গুণই ছিল। টাকা পয়সাওয়ালাও ছিলেন, আবার রুচিও ছিল উন্নত, চেহারা কত সুন্দর ছিল, একটা কথা বললেই বুঝবেন। 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত, এর মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। তাইলে মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারাটা আমাদের নবীর চেহারার সাথে মিলত। কারণ আছে, আর কিছু বলার দরকার নাই। আমরা যেমন সুন্দর দেখলে বলি নায়ক চেহারা, কি বলি? নায়ক চেহারা। তো দুনিয়ার মধ্যে আমার নবীর চেয়ে সেরা নায়ক আর কে আছে? আমার নবীর সাথে কারো কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুসআব, যিনি সবচেয়ে সুন্দর পোশাকে সেজেগুজে থাকতেন, গোটা আরবের মানুষ যাকে দেখে তাকায় থাকত, এইটা কি এত সুন্দর। সেই মুসআব যখন মুসলমান হয়ে জানলেন এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কিভাবে ছাড়লেন? ওহদের মাঠের কথাই বলি, জীবনের শেষ সময়টার কথা বলি। ওনার লড়াই চলতেছে, কিছু মুসলমান, 40 জন মুসলমানের কিছু ভুল বুঝাবুঝির কারণে, অথবা কাফের পক্ষ হইয়া যুদ্ধ করতে আসা হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, এটা বললে সাহাবীরা বেঁচে যান, ওনার চৌকস নেতৃত্বের কারণে মুসলমানরা পরাজিত হইলেন। কাফেররা চলে গেছে, গোটা ওহদের মাঠ রক্তে লাল, এত লাশ, 70টা লাশ মুসলমান একসাথে কোনোদিন দেখে নাই, দেখার প্রশ্নই আসে না। কারণ ইসলামের শুরু থেকে ওহদের মাঠ পর্যন্ত এই 16 বছরের ইতিহাসে টোটাল 70 জন তো মারাও যায় নাই, সেখানে একসাথেই 70টা লাশ। সাহাবীদের মনোবল ভাঙ্গা। হায়, কারো বাবা চলে গেছেন, কারো ভাই চলে গেছেন, কারো সন্তান চলে গেছেন, নিজেও রক্তাক্ত আহত। কিন্তু আসল মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে যখন ওরা তাকায়া দেখছেন, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, আরবিতে বলে রবাইয়া আল ইউমনা আসুফলা, এই ডান পাশের দাঁতটা যখন আলকামা ওকবা ইবনে আবি ওয়াক্কাস, আলকামা না, ওকবাহ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই, তার পাথরের আঘাতে যখন এই দাঁত ভেঙে যায়, আব্দুল্লাহ ইবনে কিম্মা, তার পাথরের আঘাতে যখন চেহারা ক্ষত বিক্ষত হয়, আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, ইবনে শিহাব জুহরি হাদিস বর্ণনাকারী, তিনি না, এটা আরেকটা,
তার পাথরের আঘাতে যখন হেলমেট ভাঙা, ভেতরে হেলমেটের টুকরা ঢুইকা গোটা শরীর যখন আমার নবীর রক্তে লাল, ওই পাগলগুলা দেখা এটা সহ্য করে কেমনে? আমাদের মতো 2 নম্বর মুসলমানরাও তো এই কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না, আর ওই পাগলরা এই দৃশ্য দেখা সয় কেমনে? সাহাবীদের মনোবল ভেঙে গেছে। নবী আলাইহিস সালাম বললেন, লাশগুলোরে জমা করো, দাফন করা লাগবে। এত লাশ দাফন করার মতো মানসিক শক্তিও নাই, শারীরিক অবস্থাও নাই। তো নবী একটু সহজ করলেন, কি? এক কবরে 2 জনকে দাফন করো, এক কবরে 2 জন, তাহলে অর্ধেক হয়ে গেল কষ্ট। আমি যে হাদিসটা বলছি বুখারীতে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত খাব্বাব ইবনুল আরিথ 2 জন বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হাদিস নাম্বার 4045, তার শব্দগুলোই আমি বলবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন লাশগুলো জমা করছি সেখানে মুসআবের লাশটাও পাইছি, মুসআবের লাশটাও পাইছি। এখন মুসআবকে যে দাফন করতে দিব, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা থাকার কথা। গোছল ছাড়া তার রক্তাক্ত দেহ এবং রক্তাক্ত কাপড় সহই তাকে দাফন দিতে হয়, যেন হাসরের মাঠে যখন শহীদ উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর সেই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে থাকবে। তা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন মুসআবের লাশটা দাফন করতে আনছি, এখন তার সাথে পর্যাপ্ত কাপড় নাই যা দিয়া তাকে দাফন করব। আরে কোন মুসআবের কথা বলতেছি? স্মার্ট বয় মুসআবের কথা বলতেছি। কিভাবে ছাড়ছেন ওই ফ্যাশনের পোশাক? বলে, মুসআবকে দাফন করতে যে আনছি, শরীরের সাথে পর্যাপ্ত কাপড় নাই। কি আছে? বলে, একটা চাদরের টুকরা, এটা যে খুব বড় সড়ো এমন না, কোন রকম সতরটা ঢেকে রাখছিলেন। বলে, চাদরের টুকরাটা কত বড়? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন যে এত বড়, ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে, ওই কাপড়ের টুকরাটা দিয়া মুসআবের মাথাটা ঢাকতে গেলে মুসআবের পাও টান করে খালি হয়ে যায়, আবার টান দিয়া পাওটা ঢাকতে গেলে মাথাটা খালি হয়ে যায়। দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে দাফন করার মতো পর্যাপ্ত কাপড় নাই, আর মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুসআবের মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর পাটার উপরে ইসখির নামক এক রকমের ঘাস আছে, আরবে হয়, বলে ওই ঘাসটা ওর পায়ের উপর দিয়ে দাও। এ ভাই, এমন অবস্থা কেন হয়েছে? কারণ ওরা বিশ্বাস করেছে যে এগুলো আল্লাহ দেখেন না, আল্লাহ যা দেখেন না, মানুষ যা দেখেন সেখানে মেহনত করে আমি কেন সময় বরবাদ করব? বরং আল্লাহ যা দেখেন, আমি আমার আমলকে সুন্দর করব, আমি আমার কলবকে সুন্দর করব। সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করেছেন বলে তারা মেহনত করেছেন ওখানে। আমি আপনি বিশ্বাস করতে পারি নাই বলে আমরা মেহনত করতেছি। উপরে যা দেখে মাখলুক, সেই মাখলুকের দেখা জিনিসের মধ্যে আমাদের মেহনত চলে, অথচ যা দেখেন খালিক, মেহনত করার দরকার ছিল সেই কলবে আর আমলে। এটা আমাদের আরেকটা মৌলিক সমস্যা। কয় মৌলিক সমস্যা বললাম? ওয়াদাও ছিল 3টা, বলবো আরও আছে, আমি আর বলছি না। ওই যে 40 মিনিটের ওয়াদা করছি, 40 মিনিট ইতিমধ্যে পার হয়েছে, আমার হিসাব আছে, তো এই জন্যে আর আগাচ্ছি না। দোস্ত, আমরা যদি সফল হতে চাই, হিসাব খুব সহজ। সফল হতে চাইলে টার্গেট ঠিক করব। টার্গেট কি বানাবো বলেন? টার্গেট কি বানাবো? আখিরাত টার্গেট কেমনে বানাবো? আখিরাত টার্গেট কেমনে বানাবো? হিসাব সোজা। যে কোনো কাজ করব, যে কোনো কথা বলবো, খেয়াল করেন, যে কোনো কাজ করব, যে কোনো কথা বলবো, বলার সময় শুধু একটু ভাববো, এই বলার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? করার সময় শুধু একটু ভাববো, এই কাজটা করার কারণে আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? এই চিন্তায় যদি কাজ করি আর বলি, তো বুঝতে হবে আমি আমার টার্গেট বানাইছি আখিরাত। ঠিক আছে কথা? আর কলব পরিষ্কারের জন্যে আমি যেমন শরীরের চিকিৎসকের কাছে যাই, ডাক্তারের কাছে, কলবের ডাক্তার হচ্ছেন হযরত উলামায়ে কেরাম, আল্লাহওয়ালারা। কলবের চিকিৎসার জন্য আমরা ঘন ঘন তাদের কাছে আসা যাওয়া করব। আর এই বাহিরের সৌন্দর্যের মেহনতের চেয়ে কলব আর আমলের সৌন্দর্যের মেহনত আমরা বাড়াইয়া দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন, যদি করো তো কি হবে? তো আল্লাহর ওয়াদা, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতকে টার্গেট বানায়া
সেই অনুযায়ী নিয়ম মতো মেহনত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।